আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আলিম বান্দারা। বলেন সুবহানাল্লাহ। সেই আলিমদেরকে কোরআনের কথা বলার অপরাধে স্টেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে যে রিমান্ডের নামে অস্বাভাবিক নির্যাতন চলা হতো। কথা বলেন ঠিক কিনা? দেশের বিভিন্ন পথে প্রান্তরে নামাজি, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষ দেখলেই, কোরআনওয়ালাদেরকে দেখলেই জঙ্গি, রাজাকার বিভিন্ন তহমত দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হতো, রিমান্ডে নেওয়া হতো, জেল জুলুম নির্যাতন করা হতো। কথা বলেন ঠিক কিনা? সব কিছু থেকে মুক্ত করে আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজি, সকলেই বিশ্বাস করি এহলৌকিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য আর কোনো দলাদলি আমরা চাই না। সকলে মুসলমান। এবারে আমরা আমাদের সোনার বাংলা সাজাবো। আমরা আমাদের আল্লাহর হুকুম মতো, আল্লাহর জমিন যার আইন চলবে। কথা বলে। মন খারাপ করলেন? সৃষ্টি যার হুকুম চলবে। মন খারাপ? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে কারিমায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। Oh, you have to believe. তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআর 10 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার গোলামেরা, তোমরা যারা আমি আল্লাহকে সব জায়গায় স্মরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, হাবিবে কায়সার কানামদার রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। সমস্ত নফল ইবাদতের মধ্যে কোরআন মাজিদ তিলাওয়াত হচ্ছে আল্লাহর কাছে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আল্লাহর জিকির করতে চাই না, আল্লাহর হুকুমগুলো থেকে নিজেদেরকে দূরে সরে রাখি। দেখেন তো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী, যেনার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমরে নবী হতো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক সাইয়েদনা ওমর ফজরের নামাজের ইমামতি করছেন, মুসলমান ভাইয়েরা, এমন সময় তাগুত শক্তি, বাতিল শক্তি, ওই মুনাফিক বেঈমানের উত্তরসূরিরা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করার জন্য মুসলমান তেনার বুকের মধ্যে অস্ত্র চালাই দিল। তেনার বুকের মধ্যে যখন হত্যা করার জন্য অস্ত্র চালাই দিল, কিতাবে এসেছে তেনার পুরিটা বাইরে হয়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে থাকি, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দূরে সরে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন, সন্তানের কোলে মাথা রেখে শুয়ে আছেন সাইয়েদনা ওমর। আল্লাহু আকবার। ও
মুসলমান ভাইয়েরা আমার, যখন এই আমিরুল মুমিনিন ওমরের হুঁশ ফেলল, সঙ্গে সঙ্গে সন্তানের কথা জিজ্ঞেস করলো না, স্ত্রীর কথা জিজ্ঞেস করলো না, তার রাষ্ট্রের কোনো খোঁজ খবর নিল না। মুসলমান প্রথমেই জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করলো, আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম, আমার ইমামতিতে যে নামাজে দাঁড়িয়েছিল গো, বাকি নামাজটা শেষ হয়েছে কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ও পর্দার অন্তরালের মা, ও বোনেরা, আজকে আমরা ঠুনকো দুহাতে নামাজ ছেড়ে দিই, কোরআন তেলাওয়াত ছেড়ে দেই, আল্লাহর বিধিবিধানগুলো থেকে দূরে সরে যাই, বিশ্ব নবীজির সুন্নাহ থেকে দূরে সরে যাই। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? ও মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা ওমর সর্বপ্রথম আল্লাহর জিকিরের কথা বললেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আজকে সে আল্লাহর বিধিবিধান জমিনে প্রতিষ্ঠার জন্য এই বানেশ্বরের এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আজকে এইখান থেকে হাফেজে কোরআন বাইর হবে। একজন হাফেজে কোরআনের মর্যাদা কত, আল্লাহর কাছে একজন হাফেজ কতটা দামি, আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা কত দামি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফে বর্ণনা করেছেন, তিনজনকে সম্মান করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ন্যায়পরায়ণ বাদশাহ যিনি আল্লাহর বিধিবিধান মতো রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় না, যায় না। ও মুসলমান ভাইয়েরা আমার, এই মতো একজন বাদশাহ, এই মতো একজন শাসককে যখন আপনি সম্মান করবেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে যখন আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এমনি ভাবে একজন হাফেজে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে হেফাজত করে। আজকে আপনাদের এই মাদ্রাসার মধ্যে একজন আল্লাহর কোরআনের হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হবে গো। বানেশ্বর বাজার তালিমুল কোরআন নুরানি হাফিজি কওমি মাদ্রাসা হুজুররা ক্লান্ত পরিশ্রম করে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে গো। ও বানেশ্বর এলাকাবাসী, আপনারা যখন ঘুমিয়ে থাকেন, আপনার এলাকার এই মাদ্রাসায় এসে দেখবেন গভীর রজনীতে শিক্ষকেরা ঠান্ডা পানি দিয়ে উজু করে ছাত্রগুলোকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ অত্র এলাকার মানুষগুলো মাদ্রাসায় সাহায্য করে, খোঁজ খবর রাখে, দান করে, সাদাকা করে, বিপদে আপদে পাশে থাকে। আল্লাহ এই এলাকার মানুষদের উপর রহমত নাজিল করে দাও, বিপদ আপদ দূর করে দাও। বলেন সুবহানাল্লাহ। করে কি করে না? বলেন। এই মাদ্রাসার সঙ্গে থাকা দরকার আছে না নাই? গভীর রজনীতে এই হাফেজ সাহেবেরা যেখানে আরামের বিছানায় গদির উপরে লেপ কম্বল দিয়ে শুয়ে থাকার কথা বাবাজি, আপনি যখন আপনার সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফ্লোরের উপরে শুয়ে কোরআনুল কারীমের জন্য কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, এই বাচ্চাগুলো একটু একটু করে কোরআন মুখস্থ করে। এই কোরআন কার? জোরে বলেন। কোরআন কার? আসমান কার? জমিন কার?
আসমান এবং জমিনের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে হাফেজ এবং আলেমেরা। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা যখন এই হাফেজদেরকে সম্মান করি, এই হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করি, তাদেরকে কোনো পোশাক উপহার দেই, তাদেরকে হাদিয়া প্রদান করি, তাদেরকে নিজের আব্বা আম্মার জন্য দোয়ার জন্য আহ্বান করি, করি কি না? আল্লাহর হাবিব বলেছেন, আমরা যখন আলেমদেরকে সম্মান করি, এই সম্মানটা যেন আল্লাহর রসুলকে করা হয়। আর যারা হাফেজ আলেমদেরকে সম্মান করে গো, আল্লাহর হাবিব বলেছেন তারা আল্লাহর রসুলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর রাসূল, যিনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেছেন। তাহলে আল্লাহ রসুলের কথা সত্য নাকি আজকের এই বাতিল তাগুতের পাঁচটা গোলাম তাদের কথা সত্য? কথা বলেন। রসুলের কথা সত্য, তাহলে আমরা হাফেজ আলেম ওলামা ওই মাদ্রাসা মসজিদের সঙ্গে লেগে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না বারে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা আজকে গোবিন্দগঞ্জ বানেশ্বর এলাকা থেকে আল্লাহর নামের তাকবীর দেব। এই তাকবীরের আওয়াজ চলে যাবে টেকনাফে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাথরিয়ায়, 56,000 বর্গ মাইলের আকাশ জমিন প্রকম্পিত করে রাশিয়ার মন্ত্রী পরিষদ, চীনের মন্ত্রী পরিষদ থেকে থরথর করে প্রকম্পিত করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো তন্ত্র মন্ত্র নয়, আর কোনো মানব রচিত আইন নয়, আর কোনো মানুষের তৈরি করা আইন নয়। এবারের 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা ইসলামওয়ালা কোরআনওয়ালা আলেম ওলামাদের নেতৃত্বে চলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমার ইসলামকে, ইসলামের হুকুমত প্রতিষ্ঠার কাছে বাধা দিতে আসবে, আমরা তাদের বিরুদ্ধে ষষ্ঠ থেকে আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য একতা ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমরা দেখেছি আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর শতাব্দী কোরআনের শতাব্দী, আগামীর সূর্য কোরআনের সূর্য। অতএব আমার রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য পেটে 3টা পাথর বাঁধতে পারে, তার চেয়ে তো আপনার আমার পেট বেশি দামি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের যদি দান মোবারক শহীদ হতে পারে দিনের জন্য, আপনার আমার দায়িত্ব তার চেয়ে বেশি দামি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, আপনার আমার শরীরের রক্ত রসুলের রক্তের চেয়ে দামি নয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল যদি ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের গ্রাম ছাড়তে পারে, কাবা ছাড়তে পারে, তার চেয়ে তো আপনার আমার গ্রাম আর মাদ্রাসা মসজিদ বেশি দামি নয়। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, সন্তান ইতিম হবে, বাবা মায়ের কোল খালি হবে, তারপরেও আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা থেকে বিন্দু পরিমাণ সরে যাব না, সরে যাব না, সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।